হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন আপাতত দোকানের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। সকালে কি করেছি না করেছি কিছুই দেখানো হয়নি, আমার একদমই সময় ছিল না। দেরিতে ঘুম থেকে উঠেছি, রাতেও ঘুমিয়েছি দেরি। মোটামুটি দোকান থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া আমি শুরু করে দিয়েছি। আছে হচ্ছে ভাত আর হচ্ছে ভাড়ালি মানে থোর যেটাকে বলে, ওটাকে বাটা মানে বেটে একটা কিছু বানিয়েছিল মা, বেশ ভালোই হয়েছিল খেতে। সাথে শাক আর হচ্ছে ডাল। আর ডাল দিয়ে খাওয়ার সময় আমি একটুখানি আচার নিয়ে নিয়েছিলাম, ওই দিয়েই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে। তো এই হচ্ছে আমি, ঠামা, বাবা একসাথে খেতে বসেছিলাম। বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, উঠে গেছে, মা খাবার দাবার দিচ্ছে। তারপর মাও বসে যাবে এক্ষুনি খেতে। তো আজকে যেহেতু পূর্ণিমা, সেই জন্য আমাদের আজকে নিরামিষই হয়েছে। আমাদের যদিও বেশিরভাগ টাইমই নিরামিষই হয়। মানে আমাদের নিরামিষটা কেমন হয় আমি বলছি। পুরো সপ্তাহের মধ্যে ধরে নিন 4টে মঙ্গলবার, মানে আমি 4টে মঙ্গলবার নিরামিষ খাই। 4টে মঙ্গলবার, 4টে শনিবার, তারপরে এই তো 4 দিন 8 দিন চলেই গেল। তারপরে হচ্ছে 2টো পূর্ণিমা, 2টো অমাবস্যা, 2টো হয়ে গেল, ওখানে 4 দিন মানে 12 দিন হয়ে গেল। তারপর হচ্ছে একাদশী 2টো, মানে 14 দিন, একাদশীর আগের দিন পরের দিন, মানে 14, 15, 16, 17, 18 দিন তো আমাদের নিরামিষই চলে। আর তাছাড়া বাকি যা থাকে সেই দিনকে আমাদের তার মধ্যেও মাঝে মাঝে নিরামিষই চলে যায়। আর তারপরে যে দিনগুলো আছে ওতে মাছ আর মাংস আমরা খাওয়া দাওয়া করি আর কি। এইভাবেই আমাদের চলছে। খাওয়া দাওয়া শেষ করে এবার বেরিয়েছি একটু বাইরে একটা কাজে। জাস্ট দেখুন কি করি এখন। এই তো কক পাড়তে যাচ্ছি। খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। এই তো এইখানেই দাঁড় করা, জঙ্গলে নিয়ে গিয়ে দাঁড় করা। কোন জায়গা? ওই ওখানটা দাঁড় করা। এইটা? হ্যাঁ, আর একটু এই সাইডে আয়। গাইস কি হচ্ছে এখানে? হবে? হ্যাঁ, যা রূপুকে ধরতে হবে। করতে হবে ওকে। আমি উঠছি এখন কক পাড়তে। মানে কালকে খেলাধুলা হচ্ছিল, দেখালাম যে আমরা খেলতে খেলতে একটা কক ওপারে চলে গেছিলো, তারপরেও আবার খেলছিল আর একটা ককও ওপারে চলে গেছে। 2টো কক অলরেডি ওপারে চলে গেছে। তো সেই কারণেই এখন ককটা তো পারতেই হবে, একটু খেলাধুলা করতে হবে। শীতকাল পড়ছে, শীতকালে ব্যাডমিন্টন না খেললে কি ভালো লাগে বলুন আপনারা? তো সেই জন্যই এখন ব্যবস্থাটা করা হচ্ছে। আমি যেহেতু আপাতত লম্বা, সেই জন্য এখন আমাকে দিয়েই পাড়ানো হচ্ছে। কারণ আমি ছাড়া এখানে আপাতত কেউ পারতে পারবে না। অর্প পারতে পারতো, কিন্তু ও এখন নেই বাড়িতে, সেই জন্য আমি পারছি। তারপর একসাথে খেলবো। তো ওদিকটায় ছিল না বলে আমি আবার মইটা শিফট করে এদিকে আসলাম। এসে এখান থেকে পেরে খেলাটা চালু হবে। যাই হোক, ও এখন পাহাড়ে ওঠার ফিল নিচ্ছে, পাঁচিলে ক্লাইম্বিং এর ফিল নিচ্ছি। ও ক্লাইম্বিং এর ফিল। গাইস যদি এখান দিয়ে পড়ে যায়। আরেকটা লাঠি দে। আরেকটা লাঠি নিয়ে আয়। রুকো পড়ে যাবো না তো? নই ওই যে ওইদিকে আগে যায়। ওই তো এই কোটাটা নিয়ে আয়। এই তো এখানে বাজানো। এই তো এই যে এ নাও গাইস। ইয়ো হাই, এই হচ্ছে পড়ে আছে ককটা। আমি এখন এখানটায় দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে ককটা তুলছি। এনে ধর। ইয়ো, সাকসেসফুলি আমরা ককটা তুলতে পেরেছি। ওই যে আস্তে আস্তে পড়বে না। না পড়ে যাবে, ধরতে হবে। ওখানে ছেড়ে দিলে পড়ে যাবে। ইয়ো, ও এটা আমার ঘরে রেখে। কিন্তু আরেকটা কক কই গাইস? এই যে সেই কক আগের দিন পাঠিয়ে দিয়েছিল সেই ব্যক্তি। আর এই যে এই ব্যক্তি, এবার এই ব্যক্তি মই রাখতে যাচ্ছে ভেতরে। এই যে তোমার কক। চলো টাটা, এখন ঘরে গিয়ে খাবো আমি। হ্যাঁ টাটা। ককটা পাড়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা এখন খেলবো।
ঠিক আছে, আমি আর বনু খেলছে, তো এখন খেলা চালু হচ্ছে। নে দে, হাতে নিয়ে খেলা হবে। ব্যাপারটা হলো শীতকালে ব্যাডমিন্টন খেলতে কিন্তু দারুণ লাগে, মানে অল্পতেই এতটা ঘাম ঝরে যায় আর এত এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, মানে দারুণ লাগে ব্যাপারটা খেলতে। তো যাই হোক, অনেক দিন খেলি না, সেই জন্য হাতও সেট নেই। আর বনু নাকি বলছে একটুতেই নাকি ওর শ্বাসকষ্ট হচ্ছে, আর কি বলবো। অনেকক্ষণই মোটামুটি খেলেছি, তাতে হঠাৎ দেখছি এত ঘাম হয়েছে, ঘামের চোটে মাথা ব্যথা করছে, এত ব্যথা করছে যে খুব সমস্যা হচ্ছিলো। সেই জন্য আমি একটু ঘরে গেলাম, একটু আধ ঘন্টা রেস্ট নিলাম। রেস্ট নিয়ে আজকে এখন বেরোচ্ছি দোকানের দিকে। তো এত বেলায় দোকানের দিকে যাচ্ছি, তার কারণ হচ্ছে দোকানে আজকে টাইলস আসছে, তো সেই কারণেই যাওয়া দোকানে। তো আমি তো যখন দোকানে এলাম তখন দেখলাম মোটামুটি অনেকগুলো টাইলসই ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এখন আপাতত কিছু কিছু বাকি রয়েছে, সেইগুলোই এখন ঢোকাচ্ছে, মানে আনলোডিংয়ের কাজ চলছে। বেশ খুব সুন্দরভাবে যত্ন সহকারেই এরা জিনিসগুলো করছে, আমার তো দেখে বেশ ভালো লাগছে। বাবা অনেক আগেই এসে দোকানটা খুলেছিল, তো ওরা এসে আর কি দাঁড়াতে হয়নি, এসে সঙ্গে সঙ্গেই জিনিসগুলো ঢুকিয়ে দিতে পেরেছে, এই একটা সুবিধা হয়েছে। আর আজকে আবার আমাদের স্কুলের স্যার, মানে আমাদের মাইতি স্যার, যার কাছে আমরা সত্যি খুবই কৃতজ্ঞ যে এতদিন তার সান্নিধ্যে থেকে এত পড়াশোনা করেছি, ক্লাস 5 থেকে 12 পর্যন্ত। সত্যি তার কথা মানে যতই বলবো ততই কম পড়ে যায় আর কি। তো উনি এসেছিলেন আজকে আমাদের দোকানে, হঠাৎ আমাদের সুভাষগ্রাম স্টেশনে দেখা হয়ে গেছিলো, অনেক গল্প করতে করতে তো এলাম, আমাদের দোকানে এলেন, দেখলেন আর কি দোকানটা। বেশ আমারও ভালো লাগলো, তার চরণধুলি আমার দোকানে পড়লো প্রথম। আমি তো সত্যি বলছি খুবই ভালো লেগেছে। যাই হোক, তো এই হচ্ছে আপাতত কাজবাজ চলছে। আমরা মোটামুটি অনেক সিলেক্ট করেই জিনিসপত্রগুলো আমরা মানে করেছিলাম, চয়েস করেছিলাম। আর এই হচ্ছে আমাদের দোকানের ফ্রন্টে, মানে এন্ট্রান্সে দেওয়া হবে এই গ্রানাইটটা জাস্ট দেখতে পাচ্ছেন কি চকচক করছে, মানে একদম মুখ দেখা যাচ্ছে আর কি, এত গ্লেজ দিচ্ছে। এটা কিন্তু দোকানের এই ফ্রন্টে গেটে লাগানো হবে। গেটটা একটু দারুণ লাগবে দেখতে আর কি, আশা করছি ভালো লাগবে। আস্তে আস্তে তো আপনারা দেখতেই পাবেন কেমন লাগবে না লাগবে। মোটামুটি সব মাল নামানো হয়ে গেছে, এবার দেখি গিয়ে ভেতরে যে সব ঠিকঠাক এসছে কিনা। হ্যাঁ এটা ঠিক আছে। ওটা কি আলাদা একই কালার? না, দেখি ওটা একটু একই। ওটা আলাদা কেন? ওইটাই না এর মাল না? একই মাল। কার্টুনটা ও কার্টুনটা আলাদা। হ্যাঁ, সেই কোম্পানি একই, সেই কার্টুনটা ঠিক আছে কালার। হ্যাঁ কালার ঠিক আছে, ভালো লাগে। মাল তো ঠিকঠাক চলে এসছে, কোনো সমস্যা হয়নি, কিন্তু এটা খোলার পর দেখা গেল ওইটার মানে কালারটা ডিফারেন্ট চলে এসছে, এটা আবার চেঞ্জ করতে হবে। তো যাই হোক, আপাতত ওই দোকানের কাজবাজ মোটামুটি সেরে দোকান বন্ধ করে দিয়ে আপাতত চলে এসেছি আমি এই দোকানে। তো এই দোকানে এখন দেখছি যে ভিডিওর কোয়ালিটি কেমন আছে। আমি বারবার খালি এসে একবার করে চেক করি, সকালে একবার চেক করি, রাতে একবার চেক করি যে ভিডিওর কোয়ালিটি কেমন আসছে। তবে এখন একটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে, আপনারা আমার সাথে সাথে কাজটা করুন, ঠিক আছে? আমি বলছি, প্রথমে গুগলটা খুলুন, গুগলটা খুলে জাস্ট লিখুন এক্সপ্লোরার কে পাল, ঠিক আছে? আমিও লিখছি এক্সপ্লোরার কে পাল, এই যে লিখে সার্চ করেছি, এই যে নিচে চলে এসছে কিন্তু আমার অ্যাকাউন্ট, ঠিক আছে? এক্সপ্লোরার কে পাল 500+ সাবস্ক্রাইবার্স, ঠিক আছে? আমার তো দেখে ব্যাপারটা বেশ আনন্দই লাগলো, মজা লাগলো। তো আপনারাও এটা কিন্তু খুলে চেক করতে পারবেন। জানি না গুগলে এটা দেখাচ্ছে, মানে আমি তো দেখে বেশ খুশি হলাম, জানি না অন্য কারোর দেখায় কিনা, তবে আমারটা দেখে তো আমার বেশ ভালোই লেগেছে। আমি দোকানে এলে একটাই জিনিস খাই খিদে পেলে, পাশের দোকান থেকে ঘুগনি মুড়ি আর একটা লঙ্কা, আর কাকিমা ভালোবেসে একটা চপ দেয়, সেটাই খাই সাথে। তবে আর যাই হোক, এই কদিন যে এতটা বসে কোমর ব্যথা হয়ে গেছে, পিছনটাও ব্যথা হয়ে গেছে। তো এখন আপাতত কাস্টমারের সংখ্যা কিন্তু অনেকটাই বেড়েছে, আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে কাস্টমার আস্তে আস্তে আসছে। ভালো লাগছে ব্যাপারটা, কারণ দোকানে গিয়ে সত্যি কথা বলতে এতক্ষণ বসে থাকতে, শুধু বসে থাকতে একদমই ভালো লাগে না। যদি কাস্টমার আসে
তো তাদের সাথে ডিল করতে, কথা বলতে, অনেক রকম লোকজন আসে, তাদের সাথে কথা বলতে বেশ ভালো লাগে এবং সময়টা খুব আরামসে কেটে যায়। কিন্তু কাস্টমার না এলে না মানে সময়টা যেন কাটতেই চায় না। আমি 6টা 6:30টার সময় ঢুকি দোকানে, তো 9টা বাজতে বাজতে যে কত সময় লাগে বলে আমার ফিল হয়, মানে আমি আর বলে বোঝাতে পারবো না। আর কাস্টমার এলে, যেমন আজকে অনেক কাস্টমার এসছে, আজকে দোকান বন্ধ করতে প্রায় 10টা বেজে গেছে। মানে কখন যে কীভাবে সময় কেটে গেল না বোঝাই গেল না, এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, বেশ ভালোই লাগে লোকজন এলে। তো যাই হোক, দোকান থেকে বাড়ি এলাম, এসে এখন খাওয়া দাওয়া করছি। রুটি, বেগুন ভাজা, আলু আর হচ্ছে ওই কপি দিয়ে একটা ভাজা। এই বেগুন ভাজার উপর চাট মশলা ছড়িয়ে খেতে না মানে জাস্ট একটা দারুণ লাগে, দারুণ। আর বাবাকে দেখতে পাচ্ছেন একদম পুরো চেটে উঠে খাচ্ছে। আর তারপর খাওয়া দাওয়ার পর আমি একটু ভাইকে নিয়ে আঁকাতে বসেছিলাম। একদিন আর কি এঁকেছে, আজকে আর কি রং করছে। তো আঁকতে বললে আঁকতে বসতেই চায় না কোনোভাবে। যাই হোক, কোনো রকম জোর জবরদস্তি করেই আঁকতে বসেছে আর কি আজকে। আমি যা করবো তারপর তুই সুন্দর করে দিবি। আগে তো কর। তো আমি মোটামুটি খাওয়া দাওয়া করলাম, করে এখন ভাইকে আঁকালাম। আঁকিয়ে ঠাকিয়ে এখন মোটামুটি দেখতেই পাচ্ছেন হাফ সজ্জা হয়ে গেছে। তো এখন আমি একটু এডিট করলাম এতক্ষণ, করে এখন ঘুমাবো। তো টাটা, আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কালকে। আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। তো টাটা।